মাত্র 10টি অ্যান্টিবায়োটিক ও ভিটামিন নিয়ে আপনি যে কোনো মুরগি পালন করতে পারবেন। দেশি, সোনালি, টার্কি কিংবা অন্য যে কোনো জাতের মুরগি পালন করতে পারবেন সারা বছরে মাত্র 10টি আইটেম অ্যান্টিবায়োটিক ও ভিটামিন দিয়ে। ওয়েলকাম টু আবির খামার। ফিরে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটি মাত্র সাবস্ক্রাইব ও একটি লাইক আমাকে ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আমাদের মূল টপিক হচ্ছে ভিউয়ার্স, সারা বছরে মাত্র 10টি ওষুধে আপনি দেশি মুরগি কিংবা যে কোনো জাতের মুরগি চাষ করতে পারবেন। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ এতে করে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তো 10টি ওষুধের মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে মাইক্রোনিট অথবা ইরেজিন ব্যাট। আপনি যদি ছোটো কিংবা বড় আকারে মুরগি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাইক্রোনিট কিংবা ইরেজিন ব্যাট ওষুধটি রাখতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন মাইক্রোনিট এবং ইরেজিন ব্যাট কিন্তু একই গ্রুপে ওষুধ, যে কোনো একটি রাখলে হয়। এটি একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও মূত্র প্রজননতন্ত্রে বিভিন্ন সংক্রমণ ও ভাইরাসের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ইনফেকশন করায় যা কলেরা, নিউমোনিয়া, অ্যান্ট্রাইটিস ও নিক্রোটিক অ্যান্ট্রাইটিস ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশিত। ভিউয়ার্স, শুধু তাই নয়, রানীক্ষেত, গাম্বোরা ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নির্দেশিত। এটির দাম মাত্র 40 থেকে 50 টাকা নেবে। ভিউয়ার্স, তো আপনার মুরগির খামারে অবশ্যই চেষ্টা করবেন যে মাইক্রোনিট অথবা ইরেজিন ব্যাট রাখতে। তো ভিউয়ার্স, দ্বিতীয় ওষুধটি হচ্ছে মাল্টিভিটামিন। ভিউয়ার্স, মুরগির দেহের ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণের জন্য আমাদের অবশ্যই মাল্টিভিটামিন রাখতে হবে। 3 নম্বরে রাখবো হচ্ছে ভিউয়ার্স আমরা ইসেল, অর্থাৎ ডিমের উৎপাদন হার বাড়াতে এবং ভিটামিন ই এর অভাব পূরণের জন্য ইসেলের ভূমিকা কিন্তু অপরিহার্য। 4 নম্বরে রাখবো আমরা ক্যালফ্লেক্স। ক্যালফ্লেক্স সাধারণত ক্যালসিয়াম জাতীয় একটি ওষুধ, অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালফ্লেক্স রাখতে হবে। এটি ঠুকরি রোগ, ডিমের সঠিক কোলস গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিউয়ার্স, 5 নম্বরে রাখবো আমরা ESB 30%। আপনারা যে কোনো কক্সিকিউসিস ওষুধ রাখতে পারেন, তো আমি ESB 30% বেস্ট মনে করি, কারণ যখন মুরগির রক্ত আমাশয় হবে বা মুরগি পায়খানা করতে কষ্ট হবে তখন আমি ESB 30 দিয়ে থাকি। আপনারা যে কোনো কক্সিকিউসিস দিতে পারেন। ভিউয়ার্স, এবার আমরা 7 নম্বরে রাখবো হচ্ছে হেমিকোপিএস। ভিউয়ার্স, মুরগির খামারে পিএসের গুরুত্ব কিন্তু অপরিসীম। হেমিকোপিএস খামারে পিএস লেভেল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, পায়খানাজনিত সকল সমস্যার সমাধানে কিন্তু পিএস গুরুত্ব অপরিসীম। 8 নম্বরে রাখবো কৃমিনাশক। ভিউয়ার্স, আপনি যদি অনেকগুলো মুরগি পালন করে থাকেন তাহলে আপনার খামারে অবশ্যই আগে থেকে কৃমিনাশক রাখতে হবে। ভিউয়ার্স, যদি আপনি 10-12টি মুরগি পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য বিষয়, কারণ এক্ষেত্রে আপনি 10-12টি মুরগি পালন করার ফলে অবশ্যই ছেড়ে পালাবেন এবং এতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে এদের কৃমির দমন হয়ে যাবে। কিন্তু আপনি যদি অনেকগুলো মুরগি পালন করে থাকেন তাহলে দেখবেন যে আপনি একই রকম খাবার খাওয়ানোর ফলে মুরগির শরীরে দ্রুত কৃমির বাসা বাড়বে। এক্ষেত্রে আমাদের আগে থেকে কৃমিনাশক রাখতে হবে যাতে কৃমি হওয়ার পরেই আমরা খাওয়াতে পারি। তো ভিউয়ার্স, মনে রাখবেন কৃমির ওষুধ সাধারণত 45 থেকে 50 দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করতে হবে। 9 নম্বরে রাখবো হচ্ছে ভিউয়ার্স আমরা গ্রোথ প্রমোটার। আপনাকে গ্রোথ প্রমোটার হিসেবে যে কোনো অ্যামাইনো অ্যাসিড, ভাইটাল অ্যামাইনো রাখতে হবে, কেননা এক্ষেত্রে আপনার মুরগিগুলা দ্রুত ওজন বাড়াতে এবং দৈহিক গঠন বৃদ্ধিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের সর্বশেষ 10 নম্বরে রাখবো হচ্ছে আমরা ব্রঙ্কোবেট। বৃষ্টি বাদল দিনে যখন প্রচুর বৃষ্টি হবে তখন যাতে আমাদের মুরগিগুলো ঠান্ডা না লাগে সেক্ষেত্রে প্রিভেনশন হিসেবে আমরা ব্রঙ্কোবেট দিতে পারি, কারণ ব্রঙ্কোবেট সাধারণত এটা সর্দি কাশির একটা ওষুধ। এক্ষেত্রে আমরা ব্রঙ্কোবেট অ্যাপ্লাই করে রাখতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এইটুকু। ফিরে আসছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ততক্ষণে পাশে থাকুন। ধন্যবাদ।